বাংলায় পিছনের দরজা দিয়ে এনআরসি করার চেষ্টা হচ্ছে। রাজ্যে পায়ের তলার মাটি নেই বুঝতে পেরেই বাংলা ভাষীদের টার্গেট করছে বিজেপি। কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠানো নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার ফুঁসে উঠলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আসলে গত জানুয়ারি মাসে অসম থেকে আসা বাংলার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে গুয়াহাটি থেকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশে বলা হয়েছে ভেরিফিকেশনের জন্য আগামী 15ই জুলাইয়ের মধ্যে তাকে অসমের কামরূপ জেলার পুলিশ সুপারের কাছে হাজিরা দিতে হবে, দেখাতে হবে ভারতীয় হওয়ার প্রমাণপত্র। কিন্তু উত্তমের দাবি তারা অসম থেকে এসেছেন ঠিকই, বংশ পরম্পরায় বাংলারই বাসিন্দা। কেন আচমকা নতুন করে তাকে সেসব প্রমাণ দাখিল করতে হবে তা নিয়ে ধন্দে পড়ে যান তিনি। আতঙ্কিত হয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই সুরে সুর মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ওই এনআরসি নোটিশ নিয়ে ফুঁসে উঠলেন। তিনি বললেন, এটি বাংলায় পেছনের দরজা দিয়ে এনআরসি চালু করার এক প্রতারণামূলক প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। যেখানে বিজেপির শাসন করার কোনো নৈতিক অধিকার নেই, জনমত নেই, তারা বাংলাভাষী নাগরিকদের মধ্যে ভয় এবং নিরাপত্তাহীনতা তৈরি করার চেষ্টা করছে এবং অসমের ডিটেনশন ক্যাম্প মডেলের অনুকরণ করার চেষ্টা করছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আরও সংযোজন, বাংলায় ক্ষমতা দখলের আগেই যদি বিজেপির ঔদ্ধত্যতার মাত্রা এই হয়, তাহলে ক্ষমতায় এলে তারা কী ধরনের অস্থিরতা তৈরি করতে পারে তা কল্পনাও করা যায় না। অভিষেকের সাফ কথা, এটা আর শুধুমাত্র রাজনৈতিক লড়াই নয়, এটি আমাদের সংবিধানের গণতান্ত্রিক বহুত্ববাদী এবং অন্তর্ভুক্তিমূলক নীতি রক্ষার লড়াই। আমরা বিজেপির বিভাজনকামী, জনবিরোধী এবং কর্তৃত্ববাদী এজেন্ডাকে বাংলায় স্থাপন করতে দেব না। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।